আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রুটা স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মহামারী করোনাকালে তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে। সেই মতেই আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে থাকি নিয়মিতই। আশা করি এই মহামারী, এই দুর্যোগ এক সময় কেটে যাবে ইনশাআল্লাহ আশা করি, এবং এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আমাকে চেনো। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, রুটা স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে আবারও রুটা স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা শুরু করবো আমাদের আজকে ক্লাস। তার আগে তোমাদের অবশ্যই আমাদের গণিত বোর্ড বই তোমাদের সামনে খাতা কলম নিয়ে তোমাদের বসতে হবে। তাহলে আমরা আজকে কোন বিষয় শুরু করছি? আমরা হচ্ছে নবম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় নবম, শিক্ষক আবুল কালাম আজাদ। আমাদের অধ্যায়ের পাঠের নাম হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত 9.1। আচ্ছা, এই জায়গাতে অনেকেই প্রশ্ন করেছেন আগে যে স্যার নবম অধ্যায় বলতে, নবম অধ্যায় নবম, কিন্তু এর কয়েকটা পার্ট আছে, যেমন 9.1, 9.2 এরকম থাকবে আর কি, যে কোনো বই থাকতে পারে। তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত, ত্রিকোণমিতি, ঠিক আছে, অনুপাত 9.1। তাহলে আমি দেখো বোর্ডে কিছু সূত্র লিখেছি। এই অধ্যায়ে আমাদের কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, যে সূত্রগুলো যদি আমরা পারি তাহলে আমরা দেখবো অনেক ভালো করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা শুরু করি আজকে আমাদের বিষয়। তোমরা সবাই খাতা কলম বের করো এবং এই সূত্রগুলো অবশ্যই তোমাদের লিখতে হবে এবং খাতায় লিখে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের বুঝিয়ে দেবো। এই সূত্রগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে দেখবা আমরা এই অধ্যায়ের অঙ্ক সবই ভালো মতো পারবো। কারণ আমরা দেখো, একটু বলে নেই যে আমরা যে 8 থেকে 9 এ উঠেছি, আমরা গত 2020 সালেও কিন্তু আমাদের করোনা কারণে সরাসরি স্কুলে ক্লাস হয়নি। তোমরা অনেক কিছুই অজানা রয়ে গেছে তোমাদের মাঝে। এখন সেই বিষয়ের উপর দেখবা যে আমরা 8 থেকে 9 ওঠা মানে কি, দেখবা আমাদের কিছু ভিন্ন কিছু আসে বা ভিন্ন কোনো জিনিস আমরা পাই। কারণ সবসময় কিন্তু আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠলেই কিন্তু আমরা নতুন নতুন কিছু জিনিস পাই, নতুন কিছু বিষয় জানি, যেগুলো আমরা আগে মানে বিগত ক্লাসে আমরা যেটা শিখিনি। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব যে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা কিন্তু আমরা অষ্টম শ্রেণীতে শিখি নাই, এটা কিন্তু নতুন। এই জন্য আমাদের এই বিষয়টা খুব সুন্দর করে এবং ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে, এবং যে সূত্রগুলো লিখেছি আমি বোর্ডে, এই সূত্রগুলো তোমাদেরকে সুন্দর করে অনুধাবন করতে হবে। তাহলে আমরা এই অধ্যায় অঙ্কগুলো সহজে বুঝতে পারবো। আর যদি এই বিষয়গুলো না জানি যে এটা সাইন কি, কস কি, কসেক কি, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেক কষ্ট হবে। তাহলে দেখো, তোমরা দেখো বোর্ডে কি কি লিখেছি, এবং তার আগে তোমাদের বলবো যে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে সূত্রগুলো সাথে সাথে আমার সাথে লিখবে। আমি যে আলোচনা করবো আলোচনার সাথে সাথে তোমরা কিন্তু লিখতে থাকবে। তাহলে আসো, ফার্স্টে আমি কি লিখেছি দেখো, যে ত্রিকোণমিতি অনুপাতকে প্রকাশ করার জন্য আমরা কয়েকটি অনুপাত ব্যবহার করে থাকি। তার মধ্যে যদি বলি সাইন আছে, আমি আরেকটু লিখে দেখাই এর মধ্যে আমি বোঝানোর আগে, যে আমরা কি কি পাবো: সাইন, কস, সেক, ট্যান, কট, কসেক। আমরা এই 6টা কটন পাবো, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, দেখো এখানে 6টা আছে, একটার বিপরীত একটা, একটার বিপরীত একটা, একটার বিপরীত একটা। যেমন বিপরীত কিরকম সেটা আমি দেখবো তোমাদের। সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট। আমি যদি আরেকটু এটা বোঝানোর আগে আরেকটু বলি, যে সাইন হচ্ছে কসেকের বিপরীত, আর কট হচ্ছে ট্যানের বিপরীত, আর সেক হচ্ছে কসের বিপরীত। তাহলে এই কটা বিষয় কিন্তু আমরা এক্সট্রা আমাদের জেনে নিলাম, যাতে আমরা সূত্র লেখার সময় সহজে বুঝতে পারি। তাহলে এখন ফার্স্টে দেখো, আমি একটা সূত্র লিখেছি ফার্স্টে। এখানে আমাদের 10টা বা 12টা সূত্র আছে, যেগুলো কি আমাদের পুরো অধ্যায় না, 9.1, 9.2 প্রত্যেকটা অধ্যায়। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা বিজ্ঞান বিষয় মানে সায়েন্সে যারা আছো, তাদের হায়ার ম্যাথে কিন্তু এরকম একটা অধ্যায় আছে, যেখানে তুমি এই সেম অঙ্কগুলোই পাবে। এই জন্য তার জন্য কিন্তু তার জন্য একটা প্লাস পয়েন্ট রয়ে গেছে, যে সে যদি এখানে ভালো করে শিখতে পারে, সে হায়ার ম্যাথেও এই অধ্যায়গুলো ভালো করে করতে পারবে। তাহলে দেখো, ফার্স্টে আমরা কি লিখেছি, যে sin² + cos² = 1। এখন
দেখবা যে আমরা কিন্তু শিখেছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। কিন্তু আমরা যখন প্রস্থ বের করি তখন লিখি কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য প্রস্থ। আবার যখন প্রস্থ বের করি তখন লিখি কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থটা যখন বের করতে চাই তখন বাকিটা ভাগ হয়ে যায়। তাহলে এরকম সেম এখানেও যে যদি আমরা sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান লিখি তাহলে আমরা লিখতে পারি যদি শুধু sin এর মান বের করতে চাই তাহলে sin স্কয়ার সমান সমান 1 মাইনাস cos স্কয়ার। তার মানে যদি 1 টের পাশে আছে আমার যদি cos স্কয়ারটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে। কেন আমরা জানি যে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। ক্লিয়ার? এরপর দেখো যদি আমি cos বের করতে চাই আমি তো এখানে sin বের করলাম। যদি আমি cos স্কয়ার বের করতে চাই দেখো cos স্কয়ার বের করতে চাইলে আমার কি করতে হবে cos স্কয়ার সমান সমান 1 মাইনাস sin স্কয়ার। তার মানে কি cos যদি থেকে যায় sinটা প্লাস আছে বেসিক্যালি মাইনাস হয়ে যাবে। তাহলে একটা সূত্র থেকে কিন্তু আমরা দেখো এখানে একটা সূত্র থেকে আমরা তিনটা সূত্র কিন্তু এখানে পাইলাম। এটা তিনটা কিন্তু একই সূত্র, শুধুমাত্র আমাদের ঘুরায় ফিরায় লেখার জন্য কিন্তু আমরা বলি। অনেকে দেখবা যে ডাক নাম একটা, ফুল নাম একটা, আবার দেখবো অনেকে বন্ধু বান্ধবের রহস্য একটা ডাক। তার মানে জিনিস তিনটা কিন্তু মানে অর্থ কিন্তু একই হয়ে দাঁড়াবে। তার মানে sin cos এবং sin স্কয়ার প্লাস cos স্কয়ার এই তিনটা মান একটা মান দিয়ে আমরা নির্ণয় করতে পারি। যদি বলে যে কোনো সময় যদি আমাদের মান নির্ণয় করতে হয় যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কি তখন কিন্তু আমরা 1 লিখব। যদি sin স্কয়ার শুধু বলে যে sin স্কয়ার সমান সমান কি তাহলে 1 মাইনাস cos স্কয়ার লিখব। যদি আমাদের বলে cos স্কয়ার সমান সমান কি তাহলে লিখব 1 মাইনাস sin স্কয়ার। আমি তো ডিপলি বলতেছি কেন, এটা গুরুত্ব সহকারে বলতেছি তার কারণ হচ্ছে যদি আমরা এটা বুঝতে পারি ভালো করে তাহলে অঙ্কগুলো কিন্তু সুন্দর করে করতে পারবো, আর না হলে কিন্তু আমাদের করতে খুব কষ্ট হবে এবং বুঝতেও খুব কষ্ট হবে। এই জন্যই এটা বোঝা আমাদের খুবই জরুরি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা পরেরটা শুরু করি। এরপরে দেখো কি আছে tan। অনেকেই বলবো আচ্ছা tan sin কি আবার একটু মনে রাখবে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় tan cot sin cos এগুলো। তাহলে tan সমান সমান মুখস্থ করব কি আমি tan সমান সমান হচ্ছে sin বাই cos। আমি আগেই বলেছি যে একটার সাথে কিন্তু আরেকটা সম্পর্ক আছে। আমি এখানে কি লিখেছিলাম যে cot tan, cot এবং tan খেয়াল করে এখন কিন্তু মিলবে আর কি, যে কথাগুলো এখানে বলেছি সেই কথাটা এখন এখানে মিলে যাবে। tan সমান সমান sin বাই cos, দেখো cot সমান সমান cos বাই sin। তার মানে কিন্তু এই দুইটা সূত্রের সাথে আমাদের কিন্তু মিল আছে। তারপরে দেখো আমরা কিন্তু একটু মিলাই আমি লিখে ফেলেছি, মিলানো ছাড়াই লিখে ফেলেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো cosec সমান সমান কি দেওয়া আছে cosec θ সমান সমান 1 বাই sin θ। cosec θ সমান সমান 1 বাই sin θ। এখন যদি আমি বের করতাম এখান থেকে যে sin θ সমান সমান কি তাহলে একটা 1 বাই cosec θ। তাহলে বুঝতে পারছি একটা কিন্তু আরেকটার বিপরীত। তাহলে এইখানে আমরা যে দুটো বের করলাম এই দুটো কিন্তু এক। তাহলে আমরা পার্ট বাই পার্ট বুঝবো যাতে আমাদের বোঝা সহজ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পুনরায় আবার বোঝানোর চেষ্টা করব। এরপর দেখো আমাদের কি আছে cos θ সমান সমান 1 বাই sec θ। cos θ সমান সমান 1 বাই sec θ, cot θ সমান সমান 1 বাই tan θ। আগেই বলেছি দেখবা যে cos এই দেখো sec সমান সমান 1 বাই cos, cos সমান সমান 1 বাই sec, cot সমান সমান 1 বাই tan, দেখো tan সমান সমান 1 বাই cot। তার মানে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু মিল আছে এবং মিল থেকে কিন্তু আমরা কি ওইখান থেকে মান সহজে বের করতে পারবো। তার মানে আবার বলি একটু খেয়াল করো cos দেখো cos θ সমান সমান 1 বাই sec θ। আচ্ছা আবার যদি sec θ সমান সমান লিখি 1 বাই cos θ। আমরা যখন অঙ্ক করব দেখব আমাদের বিভিন্ন মান লাগবে, তখন মানটা আমরা যে পজিশনে যে জায়গাতে যে মানটা লাগবে আমরা সেই মানটা সেখানে বসাবো। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। আচ্ছা এরপর দেখো cot সমান সমান cot θ সমান সমান 1 বাই tan θ, tan θ সমান সমান 1 বাই cot θ। এরপর দেখো sec স্কয়ার θ সমান সমান 1 মাইনাস tan স্কয়ার θ, 1 মাইনাস tan স্কয়ার θ। আমি এখান থেকে আরো কয়েকটা দেখাবো তোমাদের এই ধরনের। এখন দেখো যদি আমরা ট্যানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে বলতো, আমরা যদি এখানে ছোট্ট করে লিখি তাহলে লিখতে পারি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান সমান 1। দেখো একটা সূত্র কিন্তু আমরা আরেকটা সূত্র বের করতে পারি। অনেক সময় থাকলো এরকম থাকলো যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান কত 1। কারণ কি sec স্কয়ার এখানে আছে, tan স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হবে
বিয়োগ করলে 1 হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা আরেকটা লিখি দেখো তো খেয়াল করো যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1 আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার। তাহলে কি বলছি, cosec স্কয়ার সমান সমান 1 প্লাস cot স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা লিখি যে cosec আমাদের এই পাশে আছে tan, যদি cotটাকে এই পাশে নিয়ে আসি, cotটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটাই আমরা কি করব, প্রয়োগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যে সূত্রগুলো বললাম তোমরা খাতায় তুলে নাও, তোমরা তুলে রাখো। বইয়েও আছে, কিন্তু বইয়ে দেখবা যে এরকম গোছানো নেই, একটু গুছিয়ে দিয়েছে যে কোনটার পর কোনটা বসবে, কোনটার সাথে কোনটা মিল আছে, এজন্য কিন্তু আমি তোমাদের মিলিয়ে দিয়েছি। একটু তোমরা ভালো করে এখানে বোঝার চেষ্টা করো। যদি আমরা আরেকবার ক্লিয়ার করি ব্যাপারটা, যে আমরা যদি এই ধরনের একটা মানে ছোট্ট একটা অঙ্ক করবো, ছোট্ট একটা সলিউশন দেখাবো, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কিভাবে আমরা এইগুলা যে বসাবো বা কিভাবে প্রয়োগ করবো। দেখো আমরা অধ্যায় একটা অঙ্ক করি বা অধ্যায় বা যে কোনো একটা অঙ্ক করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা সমাধান করতে পারি, কিভাবে আমাদের সমাধানটা হবে। তাহলে আসো একটু মুছে দেই, এটা মুছে না দিলে পরে আমরা লিখবো কিভাবে, এই জন্য মুছে দিচ্ছি। আচ্ছা দেখো 1/sec স্কয়ার, একটা প্রমাণ করব আমরা, প্রমাণ যে 1 যে হয় এটা প্রমাণ দেখাই আমরা। 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা সমান সমান 1 প্রমাণ করতে বলছি। আমাদের একটা অঙ্ক আমরা লিখলাম যে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার সমান সমান 1। তাহলে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে, 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি সহজেই যে দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান 1/sec স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ কিভাবে করতে পারি, যে সূত্রগুলো শিখলাম এরকম সব অঙ্ক আছে এই ধরনের, কিন্তু আমরা একটা একটা করে শিখব আর কি। আচ্ছা তাহলে আমরা কিন্তু একটু আগে শিখেছি যে sec স্কয়ার সমান সমান কি। sec স্কয়ার সমান সমান আমরা শিখেছি কিন্তু একটু আগেই, যদি আমরা sec স্কয়ার সমান সমান কি 1/sec স্কয়ার সমান সমান কি, তারপরে cos স্কয়ার সমান সমান কি, এটা কিন্তু আমরা দেখিয়েছি, এটা আমরা সহজে কিন্তু লিখতে পারবো যে আমরা এটা সমান সমান লিখতে পারি cos স্কয়ার থিটা, ভালো করে লিখো, প্লাস sin স্কয়ার থিটা। আমরা যদি সাইড নোট করে দেই একটু খেয়াল করো যে 1/sec স্কয়ার যেটা সমান সমান cos স্কয়ার, 1/cosec স্কয়ার সমান সমান sin স্কয়ার থিটা। এটা কিন্তু আমরা একটু আগেই আমরা পড়লাম যেটা, সেটাই কিন্তু লিখছি। দেখো এটা যদি স্কয়ার থাকতো স্কয়ার লিখতে হবে, যে sec স্কয়ার এই যে 1/sec বা 1/sec স্কয়ার একই জিনিস কিন্তু, মানে শুধু স্কয়ার নাই, স্কয়ার থাকলে স্কয়ার দিতাম। তাহলে 1/cosec থিটা সমান সমান cos স্কয়ার থিটা লিখে ফেলছি। তারপরে দেখো আমরা একটু মুছে ফেলছি, এখানে লেখা ছিল যে 1/cosec স্কয়ার থিটা সমান সমান sin স্কয়ার থিটা। তাহলে একটু আগে আমরা সূত্র পড়ছি, কি সূত্র পড়ছি বলতো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সাথে লিখলাম sin এর পাশে cos 1। একটু আগে কিন্তু আমরা শিখেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সমান সমান আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে দেখো আমরা কিন্তু যে বিষয়টা শিখলাম সেই বিষয়টা কিন্তু প্রয়োগ করে দেখালাম যে কিভাবে আমরা করতে পারি।
এরকম প্রত্যেকটি দেখবা যে প্রত্যেকটা প্রমাণ, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের সেম এই সূত্রগুলা বা আমাদের এই গঠনগুলা বা এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এগুলা বসবে। আমরা আরেকটা তোমাদেরকে আরেকটা দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি যেভাবে বলার চেষ্টা করছি যদি তোমরা একটু মনোযোগী হও ইনশাল্লাহ অনেক ভালো পারবে। কিন্তু যদি এরকম হয় যে স্যার বুঝালো আমরা বুঝলাম এরকম করেই, তাহলে হবে না। আমি যেভাবে বুঝাই তোমাকে সেভাবে বুঝতে হবে এবং সেভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? এই ক্লাসে দেখো আমরা কি কি শিখলাম। শিখেছি হচ্ছে সূত্রগুলো শিখলাম, সূত্রগুলোর পাশাপাশি হচ্ছে এখানে আমি আরেকটু রিভিউ করে দেই ক্লাসের মধ্যে যে আমরা কি কি শিখলাম। আমরা শিখেছি হচ্ছে আজকে ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর আমরা 10টা 12টা এবং 13 14 আমরা 14টা সূত্র শিখেছি। 14টা সূত্র মধ্যে আমরা সাইন স্কয়ার, কজ স্কয়ার, কসেক স্কয়ার, ট্যান স্কয়ার, কট স্কয়ার, সেক স্কয়ার, তাহলে এই যে 6টা গঠন থেকে আমরা যেগুলো শিখলাম, এই যে ফার্স্টে দেখিয়েছিলাম এখানে সাইন, কস, সেক, ট্যান, কট, কসেক, এইগুলোর প্রয়োগ আমি দেখালাম কোথায়, যে আমরা যে এখানে অঙ্কটা করেছি এই অঙ্কের মধ্যে কিন্তু আমরা সেই প্রয়োগটা দেখিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্ক আজ আর এখান থেকে আগাবো না। কেন আগাবো না? যে তোমাদেরকে অবশ্যই আমি একটু কাজ দিব, সেটা হচ্ছে এই যে সূত্রগুলা, যদি সূত্রগুলো তুমি বাসায় ভালো করে প্র্যাকটিস করো, যদি বাসায় করো, তাহলে পরবর্তী ক্লাসে যদি আমি অঙ্ক করি, অঙ্কটা বুঝতে তোমার সুবিধা হবে এবং তোমার বোঝার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হবে যে না, স্যার এই কথাগুলো বলেছিল, এর মধ্যে আমার অঙ্কগুলো আছে এবং এর মধ্যে আমার এই বিষয়গুলো লুকিত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় নিয়মিত লেখাপড়া করবে। কারণ তোমরা জানো যে করোনার মধ্যে স্কুল বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকা অবস্থায় কিন্তু দেখো তোমাদের 8 থেকে 9 উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এতে কিন্তু তোমাদের লাভ হচ্ছে না। অতএব নিজের ভালো নিজেকে বুঝতে হবে এবং নিজে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং যে কোনো সমস্যার জন্য আমরা তো আছি ইনশাআল্লাহ, তোমাদের হেল্প করব এবং স্কুলের যে কোনো সমস্যা, যে কোনো ক্লাসে, যে কোনো বিষয় আমি তোমাদের সাথে আসি ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। Bana bu şey bu